ভাবছেন হয়তো আবার সৌদি আরবে ফিরতে পারবেন, পুরনো জীবনের ছোঁয়া আবারও পাবেন, আশায় বুক বাঁধছেন, টিকিট হাতে চলে যাচ্ছেন এয়ারপোর্ট পর্যন্ত। কিন্তু সেই স্বপ্ন কি সত্যি হচ্ছে? নাকি এয়ারপোর্টেই ভেঙে যাচ্ছে সব আশা? অনেকেই আছেন যারা দেশের টানে, পারিবারিক কারণে কিংবা দালালের প্রতিশ্রুতিতে সৌদি ছেড়ে দেশে ফিরেছিলেন। এখন আবার ফিরতে চাচ্ছেন, কিন্তু বাস্তবতা কি আসলেই এত সহজ? সৌদি আরব সরকারের কিছু নির্দিষ্ট নীতির কারণে এমন অনেক প্রবাসী ভাই আছেন যারা এখন আর সৌদিতে প্রবেশ করতে পারবেন না, কমপক্ষে ৩ বছর না যাওয়া পর্যন্ত। দালাল বা ভিসা এজেন্সির মুখে গলা ভরে শোনা যায় ১০০% গ্যারান্টি, কিন্তু সেই গ্যারান্টির শেষ কোথায়? অনেকেই আছেন যারা পূর্বে একামাতে হারুফ ছিল, কিংবা সফর জেল খেটে বা মক্তব আমেল কিংবা এম্বাসির মাধ্যমে এক্সিট লাগিয়ে দেশে গেছেন। যদি এখনও আপনার সৌদি থেকে ফেরা ৩ বছর পূর্ণ না হয়, তবে আপনি কোনোভাবেই সৌদিতে ফিরতে পারবেন না। যদি আপনি জেল খেটে দেশে যান, কিংবা পুলিশের হাতে ধরা পড়ে নিজে নিজে এক্সিট নিয়েছেন, ইভেন যদি আপনার একামা অ্যাক্টিভ থাকত, তবুও ৩ বছর পূর্ণ না হলে সেই ফ্লাইট থেকে আপনাকে ফেরত পাঠানো হবে। রিয়াদ, জেদ্দা বা মদিনা যেই এয়ারপোর্টেই নামুন না কেন, আপনি আর বাইরে পা রাখতে পারবেন না। আরও একটা বিষয়, যদি কেউ আপনার কাছে টাকা দাবি করে বলছে কি ৩ বছরের আগে ফিরানো সম্ভব, বিশ্বাস করবেন না। এই প্রতারণায় পড়ে হাজার হাজার টাকা হারিয়ে মানুষ শেষমেশ দেশে ফিরে এসে কাঁদছে। এমনকি যদি আপনার একামায় ফাইনাল এক্সিট থাকেও, কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে দেশ ছাড়েননি, তারপর জেল খেটে বা মোটা অঙ্কের টাকা খরচ করে দেশে ফিরেছেন, তাহলেও আপনি ৩ বছরের আগে ফিরতে পারবেন না। আপনাদের কাছে করজোরে অনুরোধ, আপনার কষ্টের টাকাটা যেন প্রতারণার শিকার হয়ে না যায়। যাদের ৩ বছরের সময়সীমা পেরিয়ে গেছে, তারা এয়ারপোর্ট পিন তুলুন, যাচাই করুন নিজ দায়িত্বে। তবেই সিদ্ধান্ত নিন। এই তথ্যটা শুধু আপনার না, আরও অনেক প্রবাসীর জীবন বাঁচাতে পারে। এই বার্তাটি শেয়ার করুন, ছড়িয়ে দিন, যাতে কেউ অন্ধবিশ্বাসে আবার স্বপ্ন ভাঙার পথে না হাঁটে। আপনার টাকা, আপনার সময়, আপনার মর্যাদা, এসবের সুরক্ষা আপনার হাতেই। চোখ খোলা রাখুন, সত্য যাচাই করুন, ঠকবেন না।